ধন্যবাদ এই ভাইকে যে প্রশ্নটি করেছেন। প্রথম কথা হচ্ছে, মানে আপনি ঘর নির্মাণ করছেন অথবা কোনো নতুন কাজ করছেন, সেক্ষেত্রে আপনি যদি লোকদেরকে মানে খুশি হয়ে স্বাভাবিকভাবে খাওয়ান, এই খাওয়ানোটা ইসলামী শরীয়তে গর্হিত বা নিষিদ্ধ বিষয় নয়। আর এই খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটা সামাজিক অনুষ্ঠান, শুধুমাত্র একটা ভালো কাজ শুরু হচ্ছে, লোকদেরকে সামাজিকভাবে খাওয়াচ্ছেন, এবং মানুষের সাথে দোয়া চাওয়া, দোয়া নেওয়া ইবাদতের বিষয় নয়। এটাকে যদি কেউ সুন্নাহ মনে করে থাকেন অথবা ইবাদত মনে করে থাকেন, তাহলে এটা বেদাত হবে। এটা যদি কেউ মনে করে থাকেন যে স্বাভাবিকভাবেই যেহেতু একটা ভালো কাজ শুরু হচ্ছে, লোকদের কাছে লোকদেরকে খাওয়ালে মানুষ খুশি হবে, আর খাওয়ানো ইসলামী শরীয়তের মধ্যে একটা ভালো কাজ, এই উদ্দেশ্যে যদি হয়ে থাকে, শুধু সামাজিক আচরণ হিসেবে এর বৈধতা রয়েছে ইসলামে। কিন্তু খাওয়াইতেই হবে, খাওয়ানোটা বিধান, এবং খাওয়ানোটা ইসলামী শরিয়ার একটা বিধান অথবা সুন্নাহ যদি মনে করা হয় থাকে, তাহলে এটি বিদআত হবে এবং গুনাহগার হবেন। আমাদের সমাজে যেটা প্রচলিত হয়ে গেছে সেটা হচ্ছে এই ধরনের অনুষ্ঠানগুলো বা এই ধরনের আয়োজনগুলো সবগুলো মূলত মিনাল আদাতে পরিণত হয়েছে, প্রচলন। এগুলো মানুষের কাছে ব্যাপকভাবে মানুষের কাছে মানে সমাদৃত হয়েছে। জাস্ট সামাজিকভাবে মানুষ এই কাজগুলো করে থাকে, এটাকে তারা ইবাদত মনে করে না। যদি ইবাদত মনে না করে সামাজিকভাবে কোনো বৈধ কাজ কোনো ব্যক্তি করে থাকেন, তাহলে তার সেই কাজটি ইসলামী শরীয়তে হারাম বা নিষিদ্ধ নয়। কিন্তু যদি আপনি এটাকে শরিয়ার হুকুমের দিকে নিয়ে আসেন, মনে করেন যে ঘরে নির্মাণ কাজ শুরু হলে তারা অবশ্যই লোকদেরকে মিষ্টি খাওয়াতে হবে অথবা লোকদেরকে খাবার খাওয়াতে হবে, আবার অথবা ঘরের উদ্বোধন যদি শুরু হয় তাহলে সেখানে আপনাকে অবশ্যই মিলাদ করতে হবে এবং খাওয়াতে হবে, এবং এটাকে মনে করেন যে এটা ইসলামে একটি ইবাদত অথবা উত্তম কাজ অথবা ভালো কাজ, তাহলে এই কাজটি বেদাত হবে, এটা করার কোনো বৈধতা থাকবে না। বেদাত শুধু হবে তা নয়, বরং এটা দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, এটি দ্বীনের ক্ষেত্রে সর্বনিকৃষ্ট খারাপ কাজ হিসেবে বিবেচিত হবে এবং হারাম হবে। তাই এখান থেকে তখন বিরত থাকা অপরিহার্য হয়ে যাবে। কিন্তু সামাজিক আচরণ হিসেবে যদি কেউ মনে করেন যে এটা এমনি করলেন, মানুষকে খাওয়ালেন, মানুষ খুশি হলো, তাহলে সেটা বেদাত হবে না, যেহেতু এটি একটা প্রচলন এর মধ্যে অন্তর্ভুক্ত। খুব গুরুত্বপূর্ণ বিষয়ে সাইফুল্লাহ ভাই স্পষ্ট করলেন, এটা প্রচলন। আমরা নতুন ভবন বা কাজ শুরু করার আগে মানুষকে ডাকলাম, মিষ্টি খাওয়ালাম, কিন্তু এটাকে করতে হবে ইবাদত না, এটা মনে করা যাবে না। স্বাভাবিকভাবে মানুষকে খাওয়ানো ইসলামে একটি ভালো কাজ, আমরা সেভাবে বিষয়টিকে দেখব। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে বলতে হবে, একটু জোরে স্পষ্ট করে বলতে হবে। জি, আমার প্রশ্ন হলো, শবে বরাতের কি বিশেষ কোনো আমল করতে হবে নাকি? মানে আমি জানি যে বিশেষ কোনো আমল করতে হবে না, এটা কি আমার ঠিক আছে নাকি? যেমন আমার আপনার প্রশ্ন পেয়েছি। আইএমএবিদের রোজাটা যেমন রাখি বা রাতের নামাজটা পড়ি, এগুলো কি চালিয়ে যেতে হবে নাকি? আমার একটা মহিলা সে বললো কি যে শবে বরাতের রোজা রাখছে, আমি বলছি কি যে না, শবে বরাতের না, আইএমএবিদের আর কি নিয়াত করতে হবে। এটাকে আমার কথাটা কি একটু ঠিক আছে নাকি? আরেকটা প্রশ্ন হলো, আমরা যে যখন যে নামাজ পড়ে 3 রাকাত মাগরিবের নামাজ রোজা রাখলে পরে যে আমরা 3 রাকাত পড়ার পরে পানি মুখে দিয়ে 3 রাকাত পড়লাম, পরে সেটা আবার একটু খাইয়াতে তারপর আবার এসে যে নামাজটা পড়বো শুরু করবো সুন্নত, তো তখন ওই যে আমরা যে অজ্জাহত ঝিয়া লিল্লাহ জি ফাতারের সময় তুলে প্রথমে যে বলি, সেটা কি আবারও বলতে হবে নাকি? মানে সুন্নত যে শুরু করবো খাওয়া দাওয়া করার পরে, মানে রোজা রাখলে আর কি এরকম। জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের দেশে তো একটি নিয়ম অনুযায়ী, হিসেব অনুযায়ী আজকে অনেকে বলছেন যে এটা শবে বরাতের রাত, বিষয়টাকে অনেক গুরুত্ব সহকারে অনেকে দেখছেন। আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় হলো লাইলাতুন নিসফে মিন শাবান। আপনি আগে প্রশ্ন করে ফেললেন,
যে শবে বরাতে কোনো আমল আছে কিনা, আপনাকে একজন বলেছেন যে এদিন রোজা আছে, তো আপনার জানা মতে নেই, তো এসব মিলিয়ে কি বলবেন শবে বরাতের আমল, রোজা? ধন্যবাদ এই প্রশ্ন যিনি করেছেন তাকে। শবে বরাতের জন্য বিশেষ কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। অনেককে দেখা যায় যে শবে বরাতের জন্য তারা রাত্র জেগে ইবাদত করে থাকেন, কেউ বিশেষভাবে 12 রাকাত সালাত আদায় করে থাকেন, কেউ 100 রাকাত পর্যন্ত সালাত আদায় করে থাকেন, কেউ সন্ধ্যা পরে গোসল করেন, এবং সন্ধ্যার পরে গোসল করেন, রাত্রে হালুয়া রুটির আয়োজন করেন, দল বেঁধে কবর জিয়ারতে যান করেন, এরপরে কবর জিয়ারত করেন, অনেক কিছু, মানে সেগুলো আমাদের সমাজে অনেকে আবার আলো টলো জ্বালেন, পটকা ফোটান, আলোকসজ্জা করেন। এই সব কিছু মূলত ইসলামের কোনো বিধান নয়। কারণ ইসলামের বিধান অথবা ইবাদত যদি আমাদের জানতে হয়, ইবাদতের মূলনীতি জানতে হবে। আর ইবাদতের মূলনীতি সমস্ত আহলুল ইলম, আহলুল ইজতিহাদ, মুজতাহিদ যারা ছিলেন তাদের ঐক্যমতে এই কথা সাব্যস্ত হয়েছে, ইবাদতের মূলনীতি হচ্ছে আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকিফ। ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে ইবাদত দলিল নির্ভর। যদি ইবাদত দলিল দ্বারা প্রমাণিত হয় তাহলে সেটা ইবাদত করা জায়েজ। আর যদি ইবাদতের জন্য কোনো দলিল না থাকে, মন গড়া নিজের খাহেশ মতো প্রবৃত্তির অনুসরণ করে, অথবা কোনো ব্যক্তির অথবা কোনো বুজুর্গ কোনো আলেমের বক্তব্যের অনুসরণ করে আন্দাজের উপর আমল করা, ইসলামের শরীয়তে এর কোনো বৈধতা নেই। সুতরাং এর জন্য সুনির্দিষ্ট কোনো আমল রাত্রে সাব্যস্ত হয়নি। যেমনিভাবে শবে বরাতের জন্য কোনো সিয়ামও সাব্যস্ত হয়নি। অনেকে মনে করে থাকেন যে মানে 15 তারিখ দিনে সিয়াম পালন করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। শবে বরাতের ইবাদত হিসেবে যদি কেউ করে থাকেন তাহলে তিনি বেদাত করলেন এবং তিনি এর সওয়াব পাবেন না, গুনাহগার হবেন। কিন্তু যদি কেউ নিয়মিত প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করে থাকেন তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি 15 তারিখে সিয়াম পালন করতে পারবেন। কিন্তু যে ব্যক্তি নিয়মিত 13, 14, 15 তারিখে সারা বছরই করেন না, কিন্তু যে ব্যক্তি নিয়মিত এই সিয়াম পালন করে না, তিনি 15 তারিখের এই সিয়াম পালন করা উদ্দেশ্য হচ্ছে শবে বরাতের সিয়াম পালন করা যদি হয় তাহলে এই কাজটি বেদাত হবে। ইসলামী শরীয়তের কোনো ভিত্তি নেই। এখানে যেই হাদিসগুলো বর্ণনা করা হয় তাকে এগুলো একেবারেই মিথ্যা, আল্লাহ রাসূলের উপর মিথ্যাচার করা হয়েছে। আর এই মিথ্যা হাদিস শুধু বলাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আমল তো দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল বিহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি এমন কথা আমার উপর চাপিয়ে দিল, আমার উপর মিথ্যাচার করলো যেটা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার স্থান নির্দিষ্ট করে নেই, বুকিং করে নেই, অর্থাৎ তার স্থান জাহান্নামে নিশ্চিত হয়ে গিয়েছে, সে সেটা যেন নির্দিষ্ট করে নেই, সেখানেই তার স্থান হবে। তাই আল্লাহ রাসূলের নামে মিথ্যাচার করা শিরকের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ভয়ঙ্কর অপরাধ, গুনাহ। আমরা জানলাম সংক্ষেপে বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনি রোজা রেখেছেন, তো মুখে একটু পানি দিয়ে আপনি ইফতার করে আগে তারপর আপনি ফরজ নামাজ পড়লেন, এরপরে আপনি যখন সুন্নত নামাজ পড়বেন তখন কি আবার ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহ যে এটা পড়তে হবে? না, সালাতের শুরুতে ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহ এর বিষয়টি নেই। দোয়াউল ইস্তিফতাহ সালাতের শুরুর দোয়া, এটি প্রত্যেক নফল, সুন্নাত এবং ফরজ সালাতে প্রযোজ্য এবং সুন্নাহ। ফরজ সালাতে যদি আপনি দোয়াউল ইস্তিফতাহ পড়েন, সুন্নতে পড়বেন, নফলেও পড়বেন, কারণ দোয়াউল ইস্তিফতাহ হচ্ছে সালাতের শুরুর দোয়া। সালাতের শুরুর দোয়া যেটাকে আমাদের সমাজে মানুষগুলো সানা হিসেবে আখ্যায়িত করে থাকে। সানা কথাটি এখানে এটাকে বলা হয় থাকে, জি, এটাও শুদ্ধ নয়। সানা শব্দটি এখানে শুদ্ধ নয়। এর পরিচয় হচ্ছে মূলত দোয়াউল ইস্তিফতাহ। এটা হচ্ছে শুরুর দোয়া, সালাতের শুরুর দোয়া। ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা
হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে এই যে দোয়াটা, এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরাতুল ইহরাম অথবা তাকবীরে তাহরিমার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। যদি কেউ এটা পড়েন তিনি পড়বেন। তবে দোয়াউল ইস্তিফতাহ একটি দুটি নয়, অনেকগুলো সাব্যস্ত হয়েছে। তাহলে এটা নিয়ত বাঁধার পরে, জি জি, জানাজা দাঁড়িয়ে নয়? না না না, এটা হলো তাকবীরাতুল ইহরামের পরে, তাকবীরে তাহরিমার পরে, এটা আগে নয়। আগে সুন্নাহ দ্বারা এখানে এই যেটা বলেছেন এই দোয়াটি সাব্যস্ত হয়নি।